দর্শক, এই যে তোমরা ভিডিওটা দেখছো, এটা কিন্তু আমাদের দেশের না, এটা বাংলাদেশের। সেখানকার আওয়ামী লীগ যে সরকার, সেটাকে ব্যান করার জন্য ইউনূস সরকার একটা বিল পাস করছে। আর সেখানকার বিভিন্ন যেগুলো পার্টি আছে সেগুলো আর আমজনতা সবাই একজোট হয়ে আন্দোলন করছে যাতে ব্যান করে আওয়ামী লীগ সরকারকে, মানে শেখ হাসিনার সরকারকে। তাছাড়া বিএনপি নেতারাও এই কথাটাই বলছে যাতে আওয়ামী লীগ সরকারকে ব্যান করে দেয়। আর একজন ফজলুল শেখ নামে একজন আছে নেতা সেখানকার বাংলাদেশের, সেখানেও ওই ওই ফজলুল শেখ বলছে যে আমরা শুধু নয়, বাংলাদেশের 18 কোটি জনতা আওয়ামী লীগ সরকারকে ব্যান করতে চাচ্ছে, শুধু আমরা নয়। বাংলাদেশে হচ্ছেটা কি? বাংলাদেশে হচ্ছেটা কি? শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে এখন কি তারা কি মনে করতে চাচ্ছে যে দেশ স্বাধীন হয়ে গেছে পুরোপুরিভাবে? হ্যাঁ, মানে কি বলতে চাচ্ছে ওরা? তারা একজোট হয়ে গেছে, শুধু ইউনূস সরকার নয়, সেখানকার বিএনপি, ছাত্রলীগ, সব কিছু তারা একজোট হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে তারা লড়াই করতে চাচ্ছে। এমনকি শেখ হাসিনার যেগুলো নেতা মন্ত্রী ছিল সেগুলোকেও গ্রেফতারের নোটিশ দিয়েছে। আর শেখ হাসিনাকে তো আসলে তো গ্রেফতার করবেই, এটা তো বলে দিয়েছে। তাহলে বাংলাদেশে হচ্ছে কি? বাংলাদেশের নিজেরই ব্যবস্থা ঠিক নেই, আর আমাদের ভারতবর্ষের কথা বলছে তারা। সেখানকার মৌলবীগুলো, সেখানকার বিএসএফ জওয়ান সবাই এই কথাটা বলছে। আরে নিজেরই ব্যবস্থা ঠিক নেই, তাহলে ভাবো কি অবস্থা হয়ে গেছে। তাহলে ভাবো দর্শক, কি হচ্ছে এটা? হ্যাঁ, বাংলাদেশের নিজেরই ব্যবস্থা ঠিক নেই, আর আমাদের ভারতের সঙ্গে তারা যুদ্ধ করবে, এই করবে। আরে নিজেরই তো কিছু নেই। তো যাই হোক, এটা নিয়ে তারা বিভিন্ন ঢাকা, খুলনা, যেখানে সেখানে তারা মিছিল বের করেছে, আনন্দ মিছিল, যে আওয়ামী লীগ সরকারকে ব্যান করার দরকার, ব্যান করতে চাই। এই জন্য তারা বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় মিছিল করছে। তাহলে ভাবো কি হচ্ছে সেখানে। তো এটাই আর কি আমি বলবো, হ্যাঁ, যে তারা তাদের দেশের কথা না বলে আমাদের দেশের কথা বলে, হ্যাঁ, তারা তাদের শিক্ষা ব্যবস্থার কথা না বলে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে টানাটানি করে। তাদের চিকিৎসা ব্যবস্থা ঠিক নেই, আমাদের এখানে আসে তারা চিকিৎসা করায়, আর তারা আমাদেরকে এই কথাটা বলে। তাহলে ভাবো। তো শেখ হাসিনার সরকার কিন্তু আমার মনে হয় ব্যান্ড তো হবেই 100%। Direct